আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত জুলাই 11, 2024 প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই 11, 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে 2022 সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিআইএসএম তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি। এরপরে আছে 2 নম্বরে 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 3 নম্বরে 2022 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই পার্ট 3 ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে জুলাই 10, 2024 নোটিশগুলো রয়েছে, যার প্রথমটি হচ্ছে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে জুলাই 9, 2024 নোটিশগুলো রয়েছে, যেগুলো অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে জুলাই 10 এবং 11 নোটিশগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। যদি দেখতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দেব, যেখান থেকে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।